হচ্ছে যে প্রার্থীরা ওইখানে আমাদের এদের যারা ভোটার তাদের কি কোনো কিছু দিতে পারবেন না, মানে প্রার্থীরা না, মানে এজেন্টের নিয়ে একটা ইয়ে হচ্ছে। এই এজেন্টের কাছে কিছু এক্সট্রা কাগজপত্র পাওয়া গেছে, যেটা হলো দুই দিকে ছাপানো বই আকারে পাওয়া গেছে। যেটা বই আকারে পাওয়া গেছে এগুলো জানা মাত্রই আমরা নিজেরা বেরিয়েছি, আমরা দেখেছি, আমরা সেগুলোকে সিজ করে নিয়ে এসেছি। বেশ 15-16টা এরকম পেয়েছি বই আমরা। কিন্তু এছাড়া আমরা বলেছি যে আমাদের ভোটার তালিকা যেটা ওয়েব পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা আমরা প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। এবং কোনো ভোটার যদি চান যে একটা প্যানেল নিয়ে যাবেন বা একটা প্যানেল পরিচিতি নিয়ে যাবেন, সেটা আপনি নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। 1-2 পেজে থাকে, 1 পেজে থাকে, সেটা কোনো ব্যাপার না। ভোটার নিতে পারবেন এবং ভোটার নিয়ে গিয়ে সেটা ভোট দিয়ে আবার ফেরত নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকটা কেন্দ্রে লিখিতভাবে বলে দিয়েছি, কেউ যেন বুথে কোনো কাগজ রেখে না আসে, সেটাও বলে দিয়েছি। তো সেটা মোটামুটি আমি সব জায়গাতে দেখলাম, সবাই সেটা মেনটেন করছেন। দু এক জায়গায় ওইটা ছিল, সেটা আমরা উঠিয়ে নিচ্ছি, এখন আর প্রবলেম নেই। স্যার, ক্যাম্পাসের কাছে বই পাওয়া গিয়েছে বলেন, এজেন্টের পরিচয় নিশ্চয়ই আপনারা নিশ্চিত হ্যাঁ জানি। তারা কারা আসলে? তারা বিভিন্ন প্যানেলের এজেন্ট। তারা হচ্ছে, আমরা তো বই মানে কি, বই বই না, এটা হলো ওই প্যানেল লিস্টটাই তারা একটা করে বাইন্ড করে নিয়ে এসছে। সেটার উল্টো পিঠের ছবি আছে, আর এই পারে এরকম আছে। এটা আমরা বলেছি এজেন্টের কাছে থাকা দরকার ছিল না। এজেন্টের কাছে যে আমাদের যে ভোটার তালিকা আছে, ভোটার তালিকা এরকম একটা ফ্রেশ কাগজে ভোটার তালিকা দেওয়া, তার দিকে তার কিউআর কোড দেওয়া আছে, যে আছে ছবিযুক্ত, এটা তারা এর থেকে নিতে প্রিন্ট নিতে পারেন, সেটা নিতে পারেন। তারা ওটাকে নির্দিষ্ট কোনো প্যানেল টেবিলের উপর নামানো ছিল, আমরা টেবিলের উপর পেয়েছি, আমরা নিয়ে এসেছি। বাইরের ব্যাপারটা আমি বলতে পারবো না। আমি একটু আগে একটু একটা ইসে দেখলাম, ফুটেজ দেখলাম, কিছু ঝামেলা সকালে হয়েছে। তো এটা অনাকাঙ্ক্ষিত। এর জন্য আমাদের প্রক্টোরিয়াল টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক দায়িত্বে আছে প্রক্টোরিয়াল টিমে, তারা দেখছেন এবং আশা করি তারা এটা ম্যানেজ করতে পারবেন। ওটাও অল্পক্ষণের মধ্যে থেমে গেছিল। এটা অনেকদিন, মানে প্রথম একটা ইলেকশন হচ্ছে, আর এর মধ্যে তো প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে টুকটাক, এরকম হয়তো হতে পারে, কিন্তু এটা যাতে যত কম হয় এবং সুষ্ঠুভাবে ইলেকশনটা এবং তার ভোট গণনা প্রক্রিয়া শেষ হোক, এটা আমরা চাই। না, আমার কাছে এরকম কোনো পরবর্তীতে প্রক্টোরিয়াল বোর্ডের কাছে তুলে দেওয়া হয়। আপনার কাছে কোনো তথ্য আছে? না, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। আমাদের সব ভোটারই ভোটার হিসেবে তার প্রথম পরিচয় তিনি ভোটার এবং তিনি যেতে পারবেন। তাদের দীর্ঘ যোগাযোগের পর যারা অনেক অনুরোধে এবং আমাদের প্রক্টোরিয়াল টিম, ছাত্র কল্যাণ উপদেষ্টা, আমাদের অনুরোধ থেকে একটা সুপারিশ থাকায় আমরা 5 জন করে সকলকে, চারটা প্যানেল, মূল প্যানেলের 4টা প্যানেল আছে আমাদের, এই 4টা প্যানেলেই আমরা 5 জন করে অনুমতি দিয়েছি, কার্ড দিয়েছি। এই 5 জনের বাইরে আরেকটা না, এরকম যদি এটা দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী। আমরা যে 5 জনকে দিয়েছি তারাও অ্যালাউড, আর কেউ অ্যালাউড না, এর বেশি আমি কিছু বলবো। স্যার, আমরা শেষ করতে সবশেষ প্রশ্ন হচ্ছে, ভোট কয়টা বাজে শেষ হবে এবং ফলাফল কবে নাগাদ? এটা ভালো প্রশ্ন করেছেন। ভোট 3টা শেষ হওয়ার কথা, আমাদের 3টাতেই শেষ হবে, কিন্তু যারা ভোট কেন্দ্রে প্রবেশ করবে, একটা এরিয়াতে থাকবে, তাদেরকে আমাদের অ্যালাউ করতে হবে। এবং আমাদের প্রত্যেকটা কেন্দ্র প্রধানদেরকে বলে রেখেছি আমরা, যে যারা করবেন ওই 3টার মধ্যে, এই ধরেন একটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চলে এসে লাইনে দাঁড়িয়েছে, তাদেরকে ভোট দিতে যদি 3:30 বাজে, 4:45 বাজে, তাও ভোটটা দেওয়া হবে। কিন্তু ওইটা শেষ হয়ে গেলে এখন রিমেইন গেট বন্ধ হয়ে যাবে, কেউ আর প্রবেশ করতে পারবে না। সেটা সেই নতুন করে আর কেউ যোগ দিতে পারবে। আমাদের সব ভোটগুলো আমাদের কন্ট্রোল রুমে চলে আসলে, তারপরে সব যখন চলে আসবে, তারপরে আমরা শুরু করবো। আমাদের এখানে বারবার মক টেস্ট করেছি, আমরা কথা বলেছি, সেখানে দেওয়া হচ্ছে। এখানে আমরা আর কোন রকম এইরকম কোনো সম্ভাবনা নেই। আমাদের পর্যায়রা ছিলেন আমাদের সমস্ত প্রার্থী, সভাপতি এবং মানে ভিপি, জিএস প্রার্থীরা ছিলেন, তাদের সামনে অনুমোদন নিয়েই আমরা এদেরকে অ্যালাউ করেছি, কোনো সমস্যা নেই।